হে ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 13 ডিসেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলবো টোন স্টেশন কালকে রাতে মানে সব ডিটেল বলে দিছে তাদের টোকেনমিক বা কমিউনিটিগতভাবে তোমরা গতভাবে প্রাইসটা একটা সঠিক নির্ধারণ দিয়ে দিচ্ছে। আর কোন কোন এক্সচেঞ্জের আসবো সেটা চলে আসবো 2-1 দিনের মধ্যে। আর লিস্টিং কবে হবে সেটা হবে 22 তারিখে টোকেন তুমি বিক্রি করে টাকা নিতে পারবে পকেটে। তো এখানে কী বলছে আর কিভাবে কি পাবা, তো সেটা একটা ছোটোখাটো বিষয় এখানে বলে দিই। তো প্রথমে এখানে টোটাল সাপ্লাই হলো 70 বিলিয়ন, অনেক সাপ্লাই, তার মানে এখানে প্রাইসটাও কম হবে। তো প্রাইসটা তুমি এখানে আনজাদ করতে পারো যে 2টা জিরো তো অবশ্যই সামনে থাকবে, 3টা তুমি অনুমান করতে পারো 3টা জিরো থাকবে, তারপরে হয়তো 1-2 এইরকম উঠতে পারে, কিন্তু সাপ্লাই অনেক বেশি। আর এখানে যারা যারা কাজ করছে এই টিমে, তারা যারা যারা পার্টনার আছে তারা 4%, 3% এইভাবে অনেকেই পাবো। তো তারপরে এটার ফাইনাল দিয়ে দিছি কি যে 62% আমরা কমিউনিটিরা পাইতেছি, আর বাকিরা পাবে মানে যারা পার্টনার ছিল যারা কাজ করছে তারা। আর লিস্টিং হবে 22 তারিখে। তো এটা একটা ভালো আপডেট যে তাড়াতাড়ি লিস্টিং করতেছে। আর তাদের যে সিজন 2 চলতেছে সেটা করলাম আরও 1 মাস পিছানো হয়েছে, মানে এখন মার্চ মাসের 13 তারিখে তারা এটা এন্ড করবে সিজন 2। তো সিজন 2 তো মনে হয় না করবো, কি জন্য এখানে প্রাইসটাও কম, এখনও শিওর না, দেখা যাক প্রাইসটা আর কি একটু বাড়ে নাকি, যদি বাড়ে তাহলে সিজন 2 কন্টিনিউ করা যাবে। তো খুবই ভালো একটা আপডেট ছিল। তো 22 তারিখে এটার খেলা শেষ হয়ে যাবো, তো অবশ্যই ভালোই লাগতেছে। 20 তারিখে টোমারও সেই আপডেট আছে, তো বলতেছি। তো প্রথমে তো টোন এখানে শেষ করে দিলাম। আর ওয়ালেটটা কানেক্ট রেখো, এক্সট্রা শুন চাইলে মানে পেতে যাও যদি, তাহলে ওয়ালেটটা কানেক্ট করে রেখো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো টোমা এখানে তাদের টোকেনমিক্স সেটা রিলিজ করছে। আরেকটা আপডেট আমি একটু আগে দেখলাম, সেটা হলো তুমি মানে যে এক্সচেঞ্জারগুলো না, তুমি কোন ব্লক চেনে তুমি টোকেনটা উইথড্র করবা সেটা তারা টোন যে আসছিল টোন ব্লক চেন সেটা চেঞ্জ করছে, অ্যাপটোস করছে। অ্যাপটোস এটা একটা ব্লক চেন, তুমি এইখানে এখন টোকেনটা ক্লেম করতে পারবো। যেমনটা হয়েছিল মিফাই সুই নেটওয়ার্ক আইছিল না, এমন এখন টো মার্কেট রয়েছে অ্যাপটোস নেটওয়ার্ক, ঠিক আছে। আর একটু আরেকটা আপডেট আছে যেটা হলো তুমি বিটগেটেও তুমি চাইলে ডাইরেক্ট এক্সচেঞ্জারে নিতে পারবো তোমার টোমো টোকেন। সেটা মনে হয় আজকের 2-3 ঘন্টা পরেই সবার অ্যাকাউন্টে চলে আসবে, মানে তোমার মেন অ্যাকাউন্টটা তুমি বিটগেট অ্যাকাউন্টে মানে বিটগেট এক্সচেঞ্জারে সেখানে উইথড্র করতে পারবা। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে তোমার বিটগেট ওয়ালেট আছে না, এক্সচেঞ্জার না ওয়ালেট, যেটা তুমি অলরেডি কানেক্ট করছিলা ফার্স্ট এয়ারড্রপ স্ন্যাপশটের সময়, সেটার মধ্যেও তুমি চাইলে রিসিভ করতে পারবো। অথবা তুমি টেলিগ্রামেও চাইলে তোমার বিটগেট লাইট ওয়ালেটটা ক্রিয়েট করে সেখানে আবারও কানেক্ট করতে পারো, হয়তো সেখানে তোমার টোকেন আবার চলে যাবে, ঠিক আছে। তো ফাইনাল স্ন্যাপশট হবে করলাম 18 তারিখে, এখনও 40% বাকি আছে, সেটা 18 তারিখে স্ন্যাপশট নেওয়ার পরে বাকিটা টোকেন তোমাদেরকে সবাইকে দিব। তো আশা করি এই তোমার আপডেটটা বুঝতে পারছো। 20 তারিখে হবে লিস্টিং, 18 তারিখে আরেকটা স্ন্যাপশট নেওয়া হবে। আর এক্সচেঞ্জারে যদি উইথড্র করতে চাও আর 2-3 ঘন্টা পরে হয়তো বিটগেটে এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবো। ডিপোজিট অ্যাড্রেসটা অলরেডি লাইভ করে দিছে, হয়তো আস্তে আস্তে দেরি হবে, তো তুমি চাইলে সেখানেও মানে ডিপোজিট করে রাখতে পারবা। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে বিটগেট লাইট ওয়ালেটটা সেখানে ক্রিয়েট করে নাও, বা ক্রিয়েট করা থাকলে সেখানে তোমার টোকেন 19 তারিখে ক্লেম করতে পারবা, ঠিক আছে। তো বুঝতে পারছো সবগুলো আপডেট। তো এরপর আপডেট হলো পান্ডা। তো পান্ডা একটা আপডেট দিয়েছিল 12 তারিখে যে একটা গুড নিউজ তারা দেবে, কিন্তু 13 তারিখের কথা বলছিল দিবে, কিন্তু 13 তারিখে পোস্টটা করার সাথে সাথে ডিলিট করে দিয়েছিল। যে পোস্টে পান্ডার $1 পর্যন্ত প্রাইস গেছিলো, তারপরে ডিলিট করে ফেলাইছে। তো এটা স্ক্যাম করবো এখন আমার মনে হইতেছে। চলো তাহলে পরের আপডেট দেখি। তো পরের আপডেট হলো ডাক চেন। তো ডাক চেনের একটা ইভেন্ট আছে, এখানে তুমি যদি 72 ঘন্টার ভিতরে 10টা ফ্রেন্ড ইনভাইট করতে পারো তাহলে তুমি $100 থেকে মানে $50 থেকে $1000 পর্যন্ত যে ইভেন্টটা সেখানে পার্টিসিপেট হয়ে যাবে। তো এখনও তো কেউ ইনভাইট বাকি নাই যে এখনও 10টা ইনভাইট করতে পারবো। তো যার অ্যাকাউন্ট আছে বা যদি ফ্রেন্ড থাকে সেখানে ইনভাইট করতে পারো। খুব কম মানুষ সেখানে পার্টিসিপেট করবো, তো তোমার লাক থাকলে লাগে যেতে পারে। তো এরপর আপডেট হলো মানিডকের যে আমি বলছিলাম তোমরা স্টিক করে রাখো লঞ্চ পুল, সেটা তারা কলম বারে অ্যানাউন্স করতেছে, এটা করে ফেলাও, টোকেন করে রেখে দিয়ে লাভ নেই, তুমি সাথে সাথে চাইলে আনলকও করতে পারবা। তো আমি বলবো যে এখনও যদি কেউ করো নাই তাহলে টোকেন করে স্টিক করে রেখো, এখানে রিটার্ন পাবা ভালোই। তো সেটাই তারা পোস্ট করে বাইরে বলে দিয়েছে। তুমি যদি মানে সুপার পাস নাও তাহলে উপরে ডে করতে পারো, যদি শুধু একটা ট্রানজিশন করে থাকো তাহলে নিচেরটাই করবা, আর যদি তুমি কিছুই না করে থাকো তাহলে তুমি রেগুলার পোস্ট মানে সবার নিচেরটা এটার মধ্যে করবা, ঠিক আছে।
তো এটার মধ্যে সবাই করতে পারবো, কিন্তু বাকি দুইটার মধ্যে সবাই করতে পারবো না। তো এটা তারা বারে বারে বলে দিয়েছে তুমি নিচেরটার মধ্যে তোমার টোটাল কয়েনগুলো স্টিক করে রাখো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো নট পিক্সেল। তো নট পিক্সেলের এয়ারড্রপের আপডেটটা কালকে রাতে চলে এসে, মানে ক্রাইটেরিয়াগুলা। তো এখানে যেমনটা ভয় করছিলাম তাই হয়েছে। এখানে তুমি দেখতে পারতেছো টোটাল তোমার ব্যালেন্স থাকতে হবে 1 লাখ, না হলে তুমি এয়ারড্রপ পাবা না। আমার 81,000 আছে, মানে আমি অল্পর জন্য পাইলাম না। এখানে ইনভেস্ট না করলে ভাই পাওয়াটা একটু মুশকিলই, কিন্তু এখনও যদি তারা চায়, এখন মনে হয় আর হবো না, কি জন্য দেরি হয়ে গেছে অনেক। মাত্র 20 ডিসেম্বর গেলাম, এটা এন হয়ে যাবে মাইনিং। তো আর মাত্র 6 দিনের টাইম বাকি আছে, এখানে আর কিছু করা সম্ভব না। আর আরেকটা দেখতেছো নিচে যে টাইম লিমিটেড চেক, তো এটা 16 তারিখে আসবে। আমার মনে হয় এটা তোমার টোন ট্রানজেকশন এরকম কিছু করার জন্য বলবে, অ্যাক্টিভ ইউজার তুমি নাকি সেটা চেক করার জন্য। তো হয়তো টোন বা স্টার দিয়ে তোমাকে ওটা কমপ্লিট করতে হবে, কিন্তু এখানে এয়ারড্রপে পাইতেছি না। তাহলে কইরা কি লাভ? যদি বলে যে 1 লাখ তোমার হয়ে গেছে তুমি করো, তাই না করবো, তাহলে করা যায়, ঠিক আছে না। তো দেখা যাক এরপরে আর কি আসে। এটার তো আমি এখন আর মাইনিং করতেছি না, একদমই করবো না, পাবো না, করে লাভ কি, ঠিক আছে না। তো এরপরে আপডেট হলো সিড। তো সিড এখানে আরেকটা পোস্ট করছে কিছুক্ষণ আগে, এখানে বলছে তারা ক্লোজ টু লিস্টিং অ্যান্ড খুবই ক্লোজ। আর এখানে নিচে দেখতে পারবো নেক্সট উইক দ্য মোমেন্ট বিন ওয়াচিং ফর লিস্টিং আপডেট উইল বি আনফোল্ড সুন। মানে বলতে পারতেছে পরের সপ্তাহে সমস্ত ডিটেল পেয়ে যাবা, যে কোন এক্সচেঞ্জারে আসবে বা কোথায় আসবে, কত সাপ্লাই বা কীভাবে রেশিও হবে সব কিছু জানবা। আর আমার যতদূর মনে হইতেছে 3-4 দিনের মধ্যে তো মাইনিং বন্ধ হয়ে যাব। আর এটা কবে লঞ্চ হবে, মানে লিস্টিংটা কবে? আমার মনে হয় 25 তারিখে এটা লিস্টিং হতে পারে, কি জন্য 25 ডিসেম্বরে করলাম ক্রিসমাস। তো ক্রিসমাসে মনে হয় আমার এটা লিস্টিং হবে, নয় 24, নয় 25, নয় 26। এই 3টা ডেটের মধ্যে এক ডেটে হয়তো সিড টোকেনটা রিলিজ হবে, আমার যতটুকু মনে হইতেছে। তো আমার মনে হইতেছে এটাই হবে, কি জন্য তারা একটা অ্যানাউন্স করছে সামনে যে ক্রিসমাস তোমাদের অনেক ভালো কাটবে, মানে একটা হিন্ট দিতেছে না। তো আমার মনে হয় ক্রিসমাসের দিনই এটা লিস্ট হয়ে যাবে। তো বাইন্যান্সে যদি লিস্ট হয় তাহলে গেলাম খুবই ভালো লাগবো, মজা হয়ে যাবো গা। তো দেখা যাক এটা কি আসে পরে, আর কি আসলে সেটা আপডেট দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, বাই।